নমস্কার আর নমস্কার জানিয়ে শুরু করেছি আমার নতুন চ্যানেলটি। তো আমি আজকে একটি ড্রয়িং ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। যেহেতু আমার চ্যানেলের নাম হলো তমা পিকচার, তো আপনারা ড্রয়িং ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলো শুরু করি। ফার্স্টে আমি একটি ঘর এঁকে নিব। ঘরের চাল, ঘরের সাইড, ঘরের আমি দেওয়ালটা এঁকে নিচ্ছি। এরপর জানলা রাখবো ঘরে। আঁকবো দরজা, দরজার পাশে দুটো জানলা। এখন আমি এর এপাশ করে আরেকটি ঘর আঁকবো। এরপরে সেটি দরজা এবং দুপাশে জানলা। এরপর ফার্স্টে আমি যে ঘরটি এঁকেছি সেটার চালের উপর একটি আমি গাছ দিয়েছি। গাছের ঢাল লেখা শেষ। আমার গাছের গাছের পাশ করে একটু সাইডে আমি একটি ঘর দিয়ে দিচ্ছি। এই ঘরটির চালের সাইড করে একটি কলা গাছ দিই। আমার কলা গাছ আঁকা শেষ। এবার আমি এখানে মানুষ একটি হেঁটে যাচ্ছে দিব। ফার্স্টে আমি মানুষটির মুখ এঁকে দিব। মানুষটির মুখ আঁকা আমার শেষ। এখন আমি গলা আঁকবো। গলা আঁকার পর মানুষটির বডিটা আঁকবো। এটা আমি এখানে ছেলে মানুষ দিয়েছি, আপনারা চাইলে এখানে মেয়েও দিতে পারেন। এখানে আমি একটু ওনার হাতে বাজারে ধরে রাখবো। হাতের আঙুলগুলো একটু স্পষ্টভাবে দিলে আমাদের রং করতেও সুবিধা হবে। মানুষটি আঁকা শেষ। মানুষের গেঞ্জিও আঁকা শেষ। এবার আমি এখানে লুঙ্গি দিব, যেহেতু আমি বাজারে গিয়ে আসছি। আপনারা চাইলে এখানে প্যান্টও দিতে পারেন।
মাঝারি তৈলাতে যেটা আমার হাতে থাকবে এখানে কিছু আমি শাকসবজি দিয়ে দিচ্ছি। আর ওনার পিছনে ঘাস দিব। স্বল্প করে দিয়েছি, আপনারা চাইলে পুরোটাতে দিতে পারেন। এখন আমি এই যে যেটা আমি প্রথম ঘর রেখেছি এখানে দরজা থেকে একটি রাস্তা নিই। আমি সোজা দিয়েছি, আপনারা চাইলে এটি একটু বাঁকা দিতে পারেন। এখানে একটি এপাশে নদী দিব। নদীর পার আর এখানের সাথে হলো এই দাগটা জড়িত। এখানেও আমি পারটা দিয়ে নেব। এখন আমি পিছনে যে ঝোপঝাড় আছে ওগুলো দিব। একটু উঁচু নিচু করে দিলে সুন্দর লাগবে, তাই আপনারা একটু চেষ্টা করবেন যে একটু উঁচু নিচু করে দিতে। এখন আমি এখানে মেঘ দেব। পাখি উড়ে যাচ্ছে। আমি দৃশ্যটি আঁকা শেষ করি। আর আপনারা চাইলে এখানে একটু নৌকা দিতে পারেন। আমি রং করবো এখন। ফার্স্টে আপনারা এই জিনিসটা একটু খেয়াল করে মনে রাখবেন যে সবসময় আমাদের কি করতে হবে, উপর দিক থেকে নিচের দিকে রং করে আসতে হবে। যদি আপনারা নিচের দিক থেকে রং করেন তাহলে উপর দিকে যখন রং করতে যাবেন তখন আপনাদের হাতে লেগে থাকা রঙগুলো যখন উপরে লেগে যাবে তখন এটা কালো কালো হয়ে যাবে। রং পরিষ্কার রাখার জন্য আমি ফার্স্টে এখান থেকে টিস্যু নিয়ে মুছে ফেলি। এক সাইড থেকে আমরা নিচের দিকে আস্তে আস্তে রং করে থাকি। ফার্স্টে আমরা আউটলাইন করব রং দিয়ে। যাতে মেঘের ভিতর না ঢুকে। আর একটু এরকম হালকা রাখলেও কোনো সমস্যা নেই, কারণ আকাশে তো মেঘই থাকে। আর মেঘ বোঝানোর জন্য আমি যদি একটু হালকা রাখি কোনো সমস্যা নেই। আর যারা এটি বাচ্চারা দেখছো তারা কিন্তু আস্তে আস্তে রং করবে,
যাতে তোমাদের মানে আকাশের যে ছোট ছোট যেমন এখানের জায়গাগুলো এগুলোতে তোমরা একটু সাবধানে করবে। এরপরে আমি যেখানে এগুলো করেছি সেগুলোতে সাবধানে করতে হবে, কারণ এগুলো যদি একবার বাইরে যায় তাহলে পুরো দৃশ্যটাই বিশ্রী হয়ে যাবে। এই কাজটিও সাবধানে করবে যাতে মেঘের ভিতর না ঢুকে যায়। আর রং করার সময় একটু চেষ্টা করবে যে একটু স্মুথ ভাবে রং করতে। তোমরা যদি আকাশের মধ্যে একটা জায়গায় গাঢ় আর একটা জায়গায় হালকা এভাবে করো, আকাশটা দেখতে একটু বাজে লাগবে। আর ছোট বাচ্চারা সবসময় রং করার সময় একটু খেয়াল দিতে করবে, আর বড়জনকে সাথে নিয়ে করবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি প্রায় অর্ধেক চলে এসেছি আকাশে। আরেকটা কথা দেখো, আমি রং করছি এখানে রঙের, দেখো এখান দিয়ে আমি এক জায়গা দিয়ে রং করতে করতে এদিক দিয়ে একটু কোনা বের হয়েছে না, ওই কোনা দিয়ে তোমরা একটু সাইডের গুলো করবে। আর যদি মোটা দিক দিয়ে করতে যাও তোমাদের বের হয়ে যেতে পারে রং, মানে স্কেলগুলার বাইরে বের হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবে এক জায়গা দিয়ে বারবার করে যখন কোনা হয়ে যাবে তখন সেদিক দিয়ে ছোট ছোট জায়গাগুলোতে করতে। দেখো এভাবে। দেখো আমার প্রায় পুরোটা আকাশ রং করা শেষ। এখন আমি কি করব, গাছ রং করব। গাছের জন্য আমি এখানে খয়েরি কালারটা নিয়েছি গাছের ধারের জন্য। এখন আমি গাছের এক পাশ রং করব। এক পাশ রং করে এখানে আরেক পাশে কালার করবো কি জানো, গেরুয়া কালারটা করে ফেলবো। কারণ দেখো এদিক দিয়ে আলো পড়লে এদিক দিয়ে একটু অন্ধকার থাকে, সেটা বোঝানোর জন্য আমরা একদিকে হালকা রং রাখবো আর একদিকে গাঢ়। আর দৃশ্যের মধ্যে যদি তোমাদের আলো ছায়াটা যদি ফুটে না উঠে তাহলে তোমাদের দৃশ্যটা বাজে লাগবে। শেষ গাছের ধারটি করা। ফার্স্টে আমি এখন কি করব, নিচের দিকে দেখলেও তোমরা সব গাছের নিচের দিকে একটু কি থাকে, গাঢ় থাকে। তাই গাঢ় বোঝানোর জন্য আমি নীল কালারটি নিচের দিকে করবো, উপরের দিকে করব না। এই যে এই জায়গাগুলোতে গাঢ় গাঢ় যেখানে থাকে সেখানে একটু একটু করে নীল কালারটি লাগিয়ে দিতে হবে।
আমি এতটুকুই করব। এখানে এই সাইডেও সেম। ঘাড়ও মনে করো তোমরা যদি এতটুকু করে থাকো এক সাইডে, তাহলে এর অপর সাইডেও তোমাদের একই করতে হবে। তাও সমান সমান হতে হবে। আমি বারবার খেয়াল করে করে করছি। দেখো আমাদের গাছের নিচের অংশ গাঢ় যেটি সেটা কমপ্লিট। এবার আমি সবুজ কালার দিব। যেহেতু এখানে আস্তে আস্তে একটু একটু আলো পড়ছে তাই। সবুজ কালারটাও আমি সেম অর্ধেক করব। এমন ভাবে করতে হবে যাতে নিচে নীলের সাথে মিক্সড হয়ে যায়। আর যদি মিক্সড না হয় তাহলে তোমরা টিস্যু দিয়ে মিক্সড করতে পারো। আর মিক্স না হলে তো তোমাদের দৃশ্যটি দেখতে বাজে লাগবে। গাছটি দৃশ্যের মধ্যে গাছটি দেখতে বাজে লাগবে। এই জন্য তোমরা যত বেশি পারো তত বেশি একটু মিক্সড করার চেষ্টা করবে। আমার সবুজ কালারটাও পুরোই কমপ্লিট। এখন আমি হালকা টিয়াটা করব। হালকা টিয়াটা নিয়ে মুছে দেব। কারণ তোমরা একটা জিনিস খেয়াল করিও, যেগুলো হালকা হালকা রং আছে না, যেমন আকাশি সাদা, ওগুলো একটু মুছে নেওয়ার চেষ্টা করবে, বুঝছো? কারণ ওখানে যদি রং লেগে থাকে তখন সেক্ষেত্রে যেখানে পড়বে রং সেখানেই লেগে যাবে। লাল থাকলে স্কিন কালারটাতে যদি লাল থাকে, স্কিনে মানুষের স্কিনে যখন করতে যাবে তখন সেটি মানুষের স্কিনে একটু লাল দাগ লেগে গেলেই হয়েছে, মানুষটি দেখতে বিশ্রী হয়ে যাবে। তাই সব ক্ষেত্রেই রংকে মুছে নেবে। কিন্তু আবার যেগুলো ভালো রং ওগুলো না মুছলেও চলবে। আর এটি কিন্তু একদম সহজ টেকনিক, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখাবো। দেখো এখানে আমি সবুজ কালারটি করেছি না, সবুজ কালারটি দেখো এখানে যখন মিক্স হয়নি তখন আমি দেখো রংটাকে আমি এভাবে ঘুরাইতে মিক্স করে ফেলেছি। ওই টেকনিকটা তোমাদের জন্য খুব সহজ হয় এবং বা ইজি হয়। অর্ধেক করে আর করবো না, কারণ উপরে যে আমাদের হলুদ কালার দিতে হবে। কতগুলো জিনিস আছে যে তোমাদের সেগুলো আঁকার উপর ভিত্তি করবে না, তোমাদের ওগুলো কিসের উপর ভিত্তি করবে? রঙের উপর ভিত্তি করবে। ওরকম দৃশ্য আমি তোমাদের এখনো পাঠাইনি, কিন্তু পরবর্তীতে যখন আমি আরো জল রং অ্যাক্রিলিকে যাব কালারে, তখন আমি তোমাদের সাথে ওসব দৃশ্য নিয়ে আলোচনা করব। পেস্টেল রঙেও অনেক দৃশ্য আছে ওরকম। এই দৃশ্য যেটা দেখছো সেটা কিন্তু রঙের উপর ভিত্তি করবে না, সেটি হলো আঁকার উপর। আঁকাটা যদি একটু সুন্দর হয় তাহলে তোমাদের রংটা দেখতেও সুন্দর হবে। পুরোটা করা শেষ। এর উপর ইয়েলো কালার, ইয়েলো কালারটাও কিন্তু আমাদের মুছে নিতে হবে। ইয়েলো কালারটা বিশেষ করে দিলে ভালো হতো সাদা পেজ এরকম কালার।
কিন্তু যদি তোমরা এটার উপর দাও একটু হলুদ হলুদ লাগবে বেশি। আর একটা কথা মনে রাখবে, তোমরা নীলের সাথে কোনোদিন তোমরা সরাসরি হলুদ কালার দিতে যাবে না। নীলের উপর দরকার হলে সবুজের ভিত্তিতে যে ডার্ক কালারগুলো আছে ওইটার উপর দিও, কিন্তু নীলের উপর কখনো হলুদ কালার দেওয়া যাবে না। শেষ। এখন আমরা কলা গাছটি কমপ্লিট করে নেব। কলা গাছের জন্য আমি ফার্স্টে সবুজ কালারটি নিয়েছি। কলা গাছটিও তোমাদের একইভাবে করতে হবে। দেখো সেক্ষেত্রে কিন্তু আবার নীল কালারটি দেওয়া যাবে না। এখানে দেখো, এখানে গোড়া আছে না, এই গোড়ার মধ্যে দিয়ে আমরা একটুখানি সবুজ কালারটি দিয়ে দেব। এখানে বর্ডার লাইন করে এভাবে একটু হালকা করে দিব নিচের দিকে। এরপর এখানে যে জোড়ার মতো আছে না, ওখানে একটু দিব। এই যে সব প্রত্যেকটা কলা গাছের পাতাটা তোমরা এভাবে করলে খুব সুন্দর লাগবে। আমি কিন্তু তোমাদের ওরকম না, কতগুলা মানুষ আছে যে ইউটিউব করছে, ওখানে ভিডিও করছে যে তোমাদের মানে কি আকাশের রংটা অর্ধেক করে আর দেখাবে না। আমি কিন্তু তোমাদের এখানে পুরোটা দেখাচ্ছি, যে তোমরা তাই একটু ভালো করে দেখে নাও। কিন্তু তোমরা এটা মনে করো না যে আমি ওনাদের বদনাম করছি, ওনাদেরটা তো আমার চেয়েও আরো সুন্দর হবে। একইভাবে আমি করছি এই কলা পাতাটি, আর একটি কলা পাতা আছে ওইটা করবো। আমার প্রত্যেকটা কলা পাতায় সবুজ রং করা শেষ। এখন আমি টিয়া কালারটি করব। এবার বলি তোমাদের আমি কেন আমি ফার্স্টে সবুজ কালার দিয়েছি, এরপর টিয়া কালারটি দিয়েছি। কারণ দেখো, এটা তো ডার্ক বোঝাতে হবে ফার্স্টে, যে কোনখানে ডার্ক আছে আবার কোনখানে একদম হালকা আছে, বুঝাতে হবে না। ওইটা বোঝানোর জন্য আমি ফার্স্টে সবুজ কালারটি দিয়েছি। তোমরা ফার্স্টে টিয়া কালারটি দিয়ে এর উপর সবুজ কালারটা দিতে পারো, তার ক্ষেত্রেও কোনো কিছু হবে না। এটাও সেম, মাঝখানে একটি। এই দেখো, আমি সেম ভাবে সব কলা পাতাগুলো করছি। আমার সব কলা পাতাগুলো করা শেষ। এখন আমি ঘরের কালারটি করব। দেখো এখানে কোনো, আমি উপর থেকে নিচের দিকে করছি বলে দেখো এখানে কোনো মেঘেও কোনো ময়লা লাগবে। হ্যাঁ, ঘরেতে আমি ফার্স্টে খড়ি কালারটি চালের মাথার উপর দিয়ে দিব। সেটা কিন্তু সেক্ষেত্রে আবার গাঢ় করে দিতে হবে, কারণ দেখো এই গাছ আছে। আর এমনও তোমরা দেখিও, টিভিতেও দেখিও তোমরা, যে সবগুলাতেই ওনারা কি করে এরকম একটু মানে খয়েরি কালারটা দিয়ে নিচের দিকে আস্তে আস্তে হালকা করে। এছাড়া এই গাছটা দিয়েছি আমি, এই গাছটার ছায়া যখন এখানে পড়বে তখন এটার জন্য কিন্তু এখানে খয়েরি কালারটি দিতে হবে গাঢ় বোঝানোর জন্য। এখন আমি এভাবে টেনে দিব, আস্তে 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 একটু শুয়ে ফেলবো এটাকে। এখন আমি এটার উপর গেরুয়া কালারটি দিব, যেটা আমি গাছের ঢালে দিয়েছি।
সেম ভাবে আবার বলছি একটু মিক্সড করতে হবে। এই যে আমি আস্তে আস্তে অর্ধেক এসে গিয়েছি। তোমরা কিন্তু এখানে পুরোটাতে আবার দেখিও গেরুয়া কালারটি দিও না, কারণ আমাদের হলুদ কালার দিতে হবে এটা। এই যে আমি যখন কাজ করেছিলাম তখন দেখো আমার এখানে সবুজ কালার আছে, এটা যখন আমি দিব সবুজ হয়ে যাবে এটা, তার জন্য আমি এটাকে মুছে নেব। আমার মুছে নেওয়া শেষ, এখন আমি করব। যেহেতু এটা হলুদ কালার তাও তোমরা একদিক থেকে করলেও কিছু হবে না, মানে একদিক থেকে না করলেও কিছু হবে না, কারণ এটি সব জায়গায় সবসময় মিক্স করা যাবে। দেখো আমি এইভাবে টানবে না, উপর থেকে নিচ দিকে টানবে না, নিচ থেকে উপর দিকে টানবে, যাতে হলুদ কালারটি ওখানেও ছড়িয়ে যায়। পরবর্তীতে আমি আরো তোমাদের বিভিন্ন রকমের ইটের চালটি দেখাবো। ইটের চাল অনেক রকমেরই আছে চাল, কিন্তু সব থেকে সুন্দর লাগে যে এই চালের কালারটি। তাই দেখিও তোমরা আমার চেয়ে যারা বড় বড় আছে ওনারা সবসময় এটাই ব্যবহার করে, অন্য কোনো কিছু ব্যবহার করে না। যে দেখতে একটু ভিতরে, তার জন্য আমরা কি করব, হলুদ কালারকে এখানে লাগাবো না, গেরুয়া আর খয়েরি। ফার্স্ট এখানে খয়েরি দিয়েছি, এরপরে গেরুয়া দিব। আমার চালের কালার করা শেষ। এবার এটির দেওয়ালটা রং করবো, দেওয়ালের রং দিব কমলা কালার। তাও বলা যায় না, কমলাটাও মাঝে মধ্যে কমলার যেখানে কালার ব্ল্যাক ব্ল্যাক লেগে থাকে না, সেখানেও মানে কালারটি এই যে দেওয়ালের কালার। জানলার সাইডে বর্ডার করে নিতে হবে। যারা বাচ্চারা তারা আমার মতো এভাবে তাড়াতাড়ি রং করতে যাবে না, কারণ রং বাইরে গেলে তোমাদের দৃশ্যটি বুঝতে। তোমাদের সুবিধার জন্য আমি একটু এদিকে ঘুরিয়ে নিয়েছি দেখার জন্য তোমরা। এই যে আমি জানলার পাশটাও কমপ্লিট করে ফেলছি। আস্তে আস্তে দেখো আমাদের ঘরের কালারটি করা শেষ পুরোপুরি। এই যে দরজার কালারটা দিব আমরা ব্ল্যাক, পুরোটা না, তোমরা দেখো আমি কি কালার দিই। এক সাইড একটু ব্ল্যাক করে দিব, এক সাইড খয়েরি থাকবে। যে এমনি এটা চকলেট কালারই হবে, যে কতগুলো চকলেট কালার আছে না সরাসরি ওগুলো দিও না, কারণ ওগুলোর মধ্যে থেকে তোমরা যদি দাও পুরাটা একটু শেডও আসবে না, আর পরে দিয়ে দিতে গেলে তোমাদের ঝামেলা হবে। তাই আমি মিক্সড করে কালার বানিয়ে এর পরবর্তী ভিডিওতে তোমরা কি কালার বানানোর মানে পাবে, আর কালার বানানোর জিনিস কালার বানানো দেখা হবে। এরপরে আমি পরের চারটি করব শুধু খয়েরি আর গেরুয়া কালার দিয়ে, কারণ এটি দূরে।
সিঁদুরে বিঁধে আমাদের এই কালারটি করতে হচ্ছে। এই যে আমি দূরের জায়গাটা এরকম করতে হবে। এটা তোমরা কমলা দিতেও পারো, আর কমলা দিলে আমি কমলা দিব এটা, অথবা রেডও দিতে পারো পুরোটা। এটা যে আমি কমলা দিব, আর এটার সাথে লাগবে যখন এটা মিক্সড হয়ে যাবে তখন লাগবে যে এটার সাথে এটা একটাই ঘর এরকম লাগবে। তার জন্য আমি এই যে ঘরটি এখানে শেষ হয়েছে জানলার রুমটা, সেখানের পরে আমি একটু রেড দিয়ে দিব যাতে বোঝা যায় যে এই ঘরটি পিছনে আর ছায়াও দেখা যাচ্ছে। তো আমি এখন রেড দিয়ে দিব। তো আমি একটুর জন্য আসছি। আপনাদের সাথে ড্রয়িং করতে করতে আমার ভাই চলে এসেছে এদিকে। মা একটু ভাইকে দেখাও তো। ও প্রাইভেট পড়তে গিয়েছিল, এসে গেছে। চলুন ড্রয়িংটা আবার। ও হ্যাঁ, এই ঘরটি কালার করার কথা ছিল না, তখন রেড কালারটি দিয়ে দিচ্ছি। এরপর আমি কমলা কালারটি দিব। মাকে দিবে মোবাইল, মা শেড বোঝানোর জন্য। ওই এদিকে মোবাইল করতেছে, আমি ভিডিও বানাচ্ছি দেখে। এই যে যখন যখন একটু ঘাড়ো করে করবে, কতগুলো জিনিস আছে না, অনেক ঘাড়ো করে করতে হয়, তখন যখন রঙের গুঁড়ি পড়ে যাবে তখন তোমরা হাত দিয়ে এভাবে ঝাড়াও দিবে না, টিস্যু দিয়েও ঝাড়া দিবে না। তাতে তোমাদের মনে করো এখানে মেঘ, এখানে একটা গুঁড়ি আছে, ওইটা এভাবে হাত দিয়ে ঠেলতে গিয়ে তোমাদের ওখানে রংটা লেগে যাবে। জন্য ফু দিয়ে আমাদের দুইটা ঘরে করা শেষ, আর দরজাটা করা হয়নি। ব্ল্যাক কালার সিম। এখন আমি ঘরটা করে ফেলবো। ফার্স্টে আমি খয়েরি কালারটি দিই। খয়েরি দেওয়া শেষ। এটার মধ্যে এই যে দেখো, এখানে আমি কথা বলতে বলতে তোমাদের সাথে এটা করা শেষ। এখন আমি শুধু হলুদটা একটু এরকম সারপ্রাইজ। দেখো ছবিটা সুন্দর আছে, মিক্স হয় মতো। তার যদিও তোমরা এই জিনিসটা না পারো, ফার্স্টে হলুদ, এরপরে
গেরুয়া কালার, এরপরে খয়েরিটা দিয়ে সেবা দিয়ে একদম ওইদিকে আমাকে ডিস্টার্ব করছে, কেমন লাগে এজন্য আমি ও যখন প্রাইভেট জায়গায় যাই তখন এখন আমি কি করবো দেখুন বন্ধুরা, এখন আমি রাস্তার কালার করবো। আপনারাই বলুন কোনটা করলে সব থেকে বেটার হবে, আগে মানুষের কালার নাকি আগে রাস্তার কালার? রাস্তার কালার করলে আগে বেটার হবে, কারণ দেখো না এখানে লুঙ্গির কালার যেহেতু আমি নীল দিব, আর নীলটা যদি আমি যখন এরপর রাস্তাটা করব না, রাস্তাটা করার পর রাস্তাটা যখন করবে এটা নীলটা ওখানে লেগে যাবে না, তাই দুষ্টুমি করো না, ডিস্টার্ব করিও না। ওইদিকে আমাকে ধাক্কা, ওকে একটু টিভিটা দিয়ে আসি, নাহলে ওর শান্তি হতো না। কানো এখান থেকে উঠে আসো, এরকম টিভি রিমোট সাউন্ড ছোট করে টিভি দেখো, যাও যাও টিভি দিয়ে এসে কোনো যা ইচ্ছা করবে, আমি এদিকে আমার কাজটা করবো। দেখো যখন একটু একটু রং লেগে যাবে তখন তুমি আমি জানি আমার ভীষণ তোমাদের মানে তোমরা যারা বড় আছো আমারটা দেখছো তাদের কাছে এটি সুন্দর না লাগতে পারে, যদি সুন্দর না হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। সানসেট করে তন্ময়, দেখো আমি এখানে রাস্তাতে এক সাইডে আমি দেখো খয়েরি কালারটি করে নিয়েছি, এরপরে আমি এই সাইডেও কি করব, আমি খয়েরি কালারটি করে নেব, এরপর মাঝখানে আমি গেরুয়া কালারটি দিয়ে দেবো, তোমরা দেখো। দেখো আমি এখানে খয়েরি কালারটি করে ফেলেছি, এবার মাঝখান দিয়ে আমি গেরুয়া কালারটি দিয়ে দেব। চাইলে তোমরা গেরুয়া কালারটাকে একটু ফাঁকা রেখে মিক্সড করতে পারো হলুদ কালার। দেখো আমি অর্ধেক করে ফেলেছি, এভাবে আমি পুরো রাস্তা মানে অর্ধেক যতটুকু বাকি আছে পুরো রাস্তাটা এখানে উঠবে। দেখো আমার এখানে রাস্তাটি কমপ্লিট, মানুষটি
বলেছিলাম না আমি মানুষের সময় স্কিন কালার যেটি ব্যবহার করবে সেটি একটু মুছে নিতে হবে রং করার আগে। এখন আমি সেই কাজটি করবো, একটু মুছে নেবো। এই দেখো এখানে মাথার যেটি আছে না, মাথার এখানে কালো কালো যে রং আছে না, সেগুলি তোমাকে রং করার সময় ডিস্টার্ব করবে। এই দেখো আমি রংটি মাথা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মানুষের কালারটি করবো। গ্রামের মানুষ তো আর পুরোপুরি ফর্সা হবে না একদম, তাই আমি কি করব, এই যে স্কিন কালারটি করব। দেখো স্কিন কালারটি ফার্স্টে করব, করার পর সাইডে মাথার চুলের সাইডে গেরুয়া নাকের এখান দিয়ে গেরবো অল্প অল্প। এরপরে যে হাতের কুজের ভাঁজ এখানে দিব, ছায়া পোড়া আঙ্গুলের এখানে দিব। দেখো আমাদের মানুষের মানে শেড যেগুলো দিয়েছি সেগুলো কমপ্লিট। মানুষের গেঞ্জি কালারটি দিব এখন। দেখো আমি এখন মানুষের ড্রেসের কালারটি দিব। ড্রেসের কালার আমরা দিব কি জানো, যেমন এঁকেছি তেমন হুবহু দিলে কিছু হবে না, আবার না দিলেও কিছু হবে না। গেঞ্জিতে একটু আঁকা পাকাই হবে না। শেষে আমি তোমাদের কতগুলি টিপস বলবো, ওই টিপসগুলো তোমাদের মনে রাখতে হবে। ওগুলো যদি তোমরা মনে রাখো তাহলেই তোমাদের আঁকা সফল হবে। আমার ভাই সেদিকে জুটাজুটি করছে আমার মার সাথে। আমি এই যে দেখো বন্ধুরা, আমি এখান দিয়ে লোকটির ড্রেসের এখান দিয়ে হালকা রেখেছি কেন জানো, কারণ আলসের মানে আলসের ভাবটা তো থাকতে হবে না, তাই। এখন আমি লুঙ্গির কালার দিব আকাশি। দেখো এটা পরিষ্কারই আছে, ময়লা হয়নি। লুঙ্গির কালারটাও করা শেষ। এখন মানুষটির ব্যাগেরটা আমি ফার্স্টে খয়েরি দিতে চেয়েছি, কিন্তু যেহেতু আমি রাস্তার কালার খয়েরি দিয়েছি তাই আমি খয়েরি এটা দিব না, আমি তার বদলে লাল কালার দিব। এই দেখো আমি ওনার হাতের ব্যাগেটটা করা শেষ। শাক সবজি যেটা এনেছে সবুজও আছে,
হলুদ একদম নজর রেখে দিতে হবে, কারণ এখানে দেখো কত জায়গা ছোট। এখানে যদি একবার এদিকে হয়ে যায় তোমাদের মানে এটা নষ্ট হয়ে যাবে। ঘাসের কালারটা আমি করবো, ঘাসেরটাও একটু সুন্দর লাগার জন্য ফার্স্টে দিব আমি নীল কালার। নিচের ঘাসগুলোতে দিব আর উপরের মধ্যে যেগুলা এগুলো শুধু গায়ে ঘেঁষে আছে সেগুলো। এখন দেখো আমি নিচের ঠাকটাতে আমি সবুজ কালার দিব আর উপরের ঠাকটাতে সবুজ আর হলুদ মিক্সড করে দেব। এই দেখো যেখানে মানে এখানে ফাঁক আছে না, সেখানে দেখো সেই ফাঁকটাতে আমি কি করেছি হালকা করে দিয়েছি সবুজ, কারণ ওখানে হলুদ কালার দিতে হবে। এই যে আমি হলুদটা এখানে খয়েরি কালার লেগে গিয়েছে, এটার জন্য দেখো আমি সেম ভাবে এটি করা শেষ। এবার আমি মাঠের কালারটি করবো, সেটি আমি টিয়া কালার দিয়েই শেষ করবো। না, তার চেয়ে ভালো হবে একটু সবুজ কালার দিয়ে। একটু এখানে হালকা রাখতে হবে, যেহেতু আমাদের পরবর্তীতে টিয়া কালারটি মিক্সড করতে হবে। আর ঘরের এখানে একটু ভালো রাখতে হবে, যেহেতু ঘরের শেড একটু পড়েছে ওখানে রাস্তার এই পাশে। হালকা হালকা করে দিব, যেহেতু আমাদের পরবর্তীতে টিয়া কালার আছে না, ওইটি করতে হবে। এখন আমি টিয়া কালারটি করতে হবে,
এই লোকটি আছে না, এই লোকটির হাতে ফাঁকে সাবধানে করতে হবে, যাতে টিয়ার ওই লোকটি স্ক্রিনের ভিতর না ঢুকে যায়। এ দেখো, আমি এখন হবে কঠিন জিনিস। এটা একদম আস্তে আস্তে মানুষের সাইডটা আমাকে শেষ। এখন আমি এই সাইডটা করবো। দেখো, আমি অর্ধেক মাঠে এই যে পায়ের সাইডগুলো আছে, ওইটাও কিন্তু তোমাদের সাবধানে করতে হবে, কারণ একবার যদি নদীর এদিকে যাই, এরপরে আমরা নদীর কালারটি যখন করব, ওই নদীর দেখো, আমরা মনে করো এখন নদীর কালারটি করবো, এখানে বের হয়ে গিয়েছে। এরপর যখন আমরা এভাবে করতে থাকবো, এরপরে এখানে টান পড়লে তখন তো আবার নদীর কালারে সবুজ দিয়ে এসে যাবে। এখন এটা আমার মাঝের কালারটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি খয়েরি কালারটি নিয়ে পাড়ের কালারগুলি করে ফেলবো। ঠিক আছে, দেখবো। ঠিক আছে, শেষ। এখন আমি
অনেকবার কালারটি করে ফেলেছি। এখন আমি নদীর কালারটি করব। তার আগে আমাদের সেই ছায়াটা বোঝানোর জন্য আমাদের নীল কালারটি সাইডে সাইডে করে দিতে হবে, বাইরের সাইডে সাইডে। এই যে এখানে আসছে সাদা। করে দেখো আমি এখানে করছি পাড়ের সাইডে। এটা দেখো এই যে এখানে আছে না, এখানে দেয়া লাগবে না, কারণ এটার ছেড়ে রেখেছি নিচে, আর আমরা তো শুধু এটির উপরের অংশ দেখতে পাচ্ছি, এটা দেয়া লাগবে না। তখন আমি আকাশি কালারটি করে ফেলবো। हनुमान ज्ञान गुण सागर এরপরে দেখো এখানে আউটলাইনের এখানে পাশে বর্ডার করে ফেলবো। দেখো tum sahur tum sahur ripitu tiutro patriupa chimpanzini wow 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 chimpanzini pananini ati barello coco sini chong sahur chong sahur ripitu patriupa chimpanzini wow Marina cappuccina দেখো এরপর আমি করে ফেলছি। Rule number 1, Marina cappuccina. Ballerina cappuccino. Ballerina cappuccina. এটাকে দিয়ে নিলে আমি Chimpanzini bananini. Yeah. अच्छा, chimpanzini bananini. एक दो तीन से এ দেখো स्टूडेंट्स, आज मैं तुम सभी को पढ़ाने जा रहा हूँ कंप्यूटर साइंस। सबसे पहले लैंग्वेज का नाम क्या है? C++। दूसरी का नाम क्या है? ब्लूबेरी मी, ऑक्टोपसीनी। ओके स्टूडेंट्स, এখন আমার অংশ বাকি আছে। Rule number 1, ballerina cappuccina. Ballerina. করবো এখানে শুধু সবুজ কালারই করলে হবে, কোনো শেড দেওয়া লাগবে না, এমনকি কোনো আলোর বা ছায়াও দেওয়া লাগবে না। Cappuccino assassino, bananito, bananasito. এই যে দেখো আমি অর্ধেক করে ফেলেছি, এখন বাকি অর্ধেক আছে, ওইটা আমি একইভাবে কমপ্লিট করে ফেলবো।
দূরের জিনিস তোমাদের একটু কালো হলেও সমস্যা নেই, বেশি কালো একদম মানে কি বলবো, তোমাদের এখানে প্রচুর পরিমাণে রং লেগে আছে, তার জন্য তোমাদেরটা অনেক কালো হয়ে গেছে। ওরকম হলে কিন্তু তোমাদের এসব দেখতে বাজে লাগে। ব্ল্যাক কালারের কাজ হবে, তাও বর্ডার না। দেখো সবার লাস্টে তোমাদের ব্ল্যাক কালার দিয়ে হবে। আজকে আমি ওখানে আমি পেন্সিল দিয়ে চোখ সবার লাস্টে রং করার লাস্টে তোমরা চোখটি দিবে। এরপর আমি এখানে হাত আরেকটা কথা, আমি যে সবার লাস্টে রং করার সময় বলেছিলাম যে আমি কতগুলি টিপস বলবো, ওই টিপসগুলো তোমাদের আমি এখন শেয়ার করব। আমি ফার্স্টে কি করেছি, দৃশ্যটি আঁকার সময় তোমরা খেয়াল করবে যে তোমাদের এত বেশি রাবার কাজে না লাগে। সব সময় চেষ্টা করবে যে রাবার ছাড়া একটু ড্রয়িং করতে, কারণ যদি তোমরা রাবার ইউজ করো করতে করতে যদি একটা জায়গায়, যেমন মানুষের তোমরা যদি এখন রাবার একটু ইউজ করো পারতেছে সেখানে বারবার একটু ইউজ করলে দেখবা কিছুক্ষণ পর এটা এরকম কালো হয়ে আসবে, তখন সেটি আর সুন্দর লাগবে না। আর ছোট বাচ্চারা যারা আছো তারা সবসময় HB পেন্সিল ব্যবহার করবে, আর বড়দের কোনো বাধা নেই, বড়রা আপনারা সবসময় মানে যে কোনো পেন্সিল ব্যবহার করতে পারবেন। HB পেন্সিল কেন জানেন? কেন HB পেন্সিল হচ্ছে যে সেখানে ওটা মানে গাঢ় হবে না এত বেশি, সেখানে গাঢ় হবে না, এই জন্য HB পেন্সিল ইউজ করা। এরপর 3 নাম্বার, রং করার সময় উপর দিক থেকে রং করে আসবেন, আর যেগুলোতে আপনারা একটু মেঘ দিবেন, যেরকম যেহেতু মেঘ দিবেন সেগুলো একটু সবসময় সাদা সাদা রাখতে চেষ্টা করবেন। মেঘের ভিতর যদি আকাশি কালার ঢুকে যায়, আবার গাছের কালারটা যদি মেঘের ভিতর ঢুকে যায় এটা আর মেঘ লাগবে না, তাই মেঘের কালারটা একটু সবসময় ঠিকভাবে করতে হবে। তো এরপর 4 নাম্বার রুলস, 4 নাম্বারটা হলো আপনাদের কি করতে হবে, সবসময় কি করতে হবে, আপনাদের সবসময় মানে দৃশ্যটি করতে গেলে, কোনো একটা দৃশ্য করতে গেলে যারা বড়রা আছেন তারা সবসময় কি করতে হবে, বড় বা ছোট যে কোনো, এটা সবার জন্য বলতেছি, সেটা সবসময় কি করতে হবে, বর্ডার কালো জিনিসগুলো, কালো যে কাজগুলো আছে না সেগুলো একটু সবার লাস্টে করতে হবে। এই 4টি রুলস যদি আপনারা মনে রাখেন তাহলে সব সময় সবখানে আপনারা ড্রয়িংয়ের ক্ষেত্রে এই 4টি রুলস ব্যবহার করে ড্রয়িংটি সুন্দর এবং পরিপূর্ণ করে তুলতে পারবেন। এখন আমি বর্ডারটি করে ফেলবো। বর্ডার করার সময়ও সাবধানে, আর পেন্সিল দিয়ে যদি বর্ডার করেন সেটি আরো ভালো, কারণ আমাদের স্কুলে বলে যদি পেন্সিল দিয়ে যদি বর্ডার করো তোমরা তাহলে এটি সবসময় ভালো হবে। আর ব্ল্যাক বর্ডারে দেখিয়েন আপনারা, ব্ল্যাক বর্ডারে একটুখানি চাপ দিলেও ওইটি ভেঙে যাবে তাড়াতাড়ি, আর তোলার সময় আবার সাবধান করো, ওইটা আবার সময় নষ্ট হয় শুধু, তার চেয়ে ভালো আমাদের এটা করলে ভালো হয়। পেন্সিলের সব কাজে বর্ডার করার সময় 2B পেন্সিল ব্যবহার করো।
দেখুন আমি 2B পেন্সিল ব্যবহার করছি, এই যে 2B। গাইস, তুমি বাথটাবে তুমি আরাম করে স্নান করতে চাও, এই বাথটাবে ছাড়ো ইগনোর করো বাটারফ্লাই বাথটাব, তাহলে দেখো আস্তে ভিডিওটাতে আস্তে আমি একটা 2টি লাইক ঘরের করো। ব্যাক ডলফিন বর্ডার করে বাথটাব ফেলেছি। কমেন্ট বক্সে একটা হার্ট ইমোজি দিয়ে যাও। মুন বাথটাব কলা গাছ, ভিডিওটাকে তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করো। খ্রিস্টান বাথটাব তাহলে লাইক সাবস্ক্রাইব সব কিছুই করো, নাহলে বাথটাব ভেঙে যাবে। গাইস, আমি করে ফেলেছি। আর আমি যেভাবে এভাবে বর্ডার করছি, ছোট বাচ্চারা কিন্তু এভাবে বর্ডার করবে না, কারণ এভাবে বর্ডার করতে গেলে তোমাদের বর্ডারটা অন্যদিকে যেতে পারে। তার ফলে তোমরা যে এতক্ষণ কষ্ট করে যে একটি সুন্দর দৃশ্য তৈরি করেছো, ওই দৃশ্যের সৌন্দর্য যে আসল জিনিস সেটা নষ্ট হয়ে যাবে। দেখুন 2B পেন্সিলের মধ্যে অনেক হাজার রকমের 2B আছে। সব থেকে ভালো হবে তোমরা যদি এই পেন্সিল মানে এইরকম ডিজাইনের 2B গুলো ব্যবহার করেন, কারণ কতগুলো দোকানদার আছে যে তোমাদের বোকা বানিয়ে 2B পেন্সিল অন্য একটা মানে কতগুলো নকল আছে না, যেখানে একটি HB পেন্সিলকে 2B বানিয়ে তোমাদের কাছে বিক্রি করে দেয়। অনেকের সাথে এরকম হয়েছে, এমনকি আমার সাথেও হয়েছে। দেখো আমি আগে যেটা লাইন বাই লাইন করে ফেলছি। করে ফেলবো। প্রায় শেষের দিকে এসে যাচ্ছে আমার পড়া। এই যে তাছাড়া আমি এখানে ঢেউ দিতে পারি। গাইস, তুমি শুরু করার জন্য পুরো গাড়িটাকে ক্রস করো, এই গাড়িটাকে ছাড়ো, এটাকে একদম ইগনোর করে দাও। তার থেকে ভালো তুমি হেঁটে স্কুল চলে যাও। ল্যাপটপ দিয়ে তাহলে ভিডিওটাকে লাইক করো আর স্কুলে আমি গিয়ে সবাইকে শেষ বলো। মেঘে করে ফেলবো। এরপরে স্কুলে গিয়ে সবাইকে জানাবো মহেন্দ্র খান তাহলে এই যে আমি মেঘে করে আর ফেলছি। তোমার সব বন্ধুদেরকে নিয়ে স্কুলে চলে যাও। রোজ রয়্যালস তাহলে লাইক সাবস্ক্রাইব।
সবাই আস্তে আস্তে আমার পেছন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটু বিড়াল একটি এখন মেয়েকে আমি পড়ে থাকতে দেখতে পায়। পাশে সেটাকে রিকশায় করে নিজের বাড়িতে নিয়ে যায়। মেয়েটির মুখটা ঢাকা ছিল, সেটাকে মুখ এই ঢাকা দেখো অবস্থাতে স্নান ফার্স্টে করিয়ে দেয়। তোমরা পেন্সিলটাকে এই বরাবর বসিয়ে স্কেচটাকে পেন্সিলের কিন্তু একই এটা তো একটা পেতনি। বসাবে, পেতনিকে এরপর দেখার তোমরা পর টান বাবা দেবে। মা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু মোটু বিড়াল সে তো সেই মেয়ের প্রেমে পাগল, কারণ সে তো তার মুখটা দেখেনি। সে রাতে পেতনির সাথে ঘুমায়, আর সকালবেলা মোটু বিড়াল আর মোটু বিড়াল থাকে না। পেতনি তার সব রক্ত খেয়ে ফেলে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটু বিড়াল একটি মেয়েকে পড়ে থাকতে দেখতে পায়। সে তাকে রিকশায় করে আরে বাচ্চা তুমি সরো সামনে থেকে, না হলে কিন্তু আমাকে একটু গায়ে দিল। আরে এই বাচ্চা তো বেঁচে গেছে। এই আর কি আমাকে মারতে যাচ্ছিল। আরে এই গাড়ি তো স্পিডে আমার দিকেই আসতেছে। আরে এই আর কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর এ তো মারা গেছে, কিন্তু আমি এখনই একে চিন্তা করতেছি। আরে বাচ্চাটা কি? আমি রোহান, আর আপনার জান বাঁচিয়েছি। কি আবল তাবল বকছো? আরে আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু আমার কিছুই হয়নি। আমার বিশ্বাস হচ্ছে না যে এইসব এই বাচ্চাটা করেছে। এটা হচ্ছে আমারই চমৎকার আইডিয়া। আমি বিশ্বাস করি না। ঠিক দেখো আছে, আমি পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। ও নো, তো আমাদেরকে যেতে দেন। এইবারের মতো আমার দৃশ্য কমপ্লিট, আপনাদের সাথে শেয়ার করা কমপ্লিট। তো আজ আসি, আপনাদের সবাইকে নমস্কার।